হাই প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি চলে আসলাম একটি নতুন পর্বে। এই পর্বে আমি আলোচনা করব অধ্যায় 12 134 ফিটের সময়ের অঙ্ক নিয়ে। তো যাদের যাদের দরকার তারা অবশ্যই ক্লাসটি মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে দেখবে। আমি সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবে। তো চলো আমরা অঙ্কগুলো দেখি কি বলছে। তো প্রথমে বলছে, দেখো যে ডান পাশের ইংরেজি ক্যালেন্ডার নিয়ে আলোচনা করি। দেখতে পাচ্ছ একটা ইংরেজি ক্যালেন্ডার দেওয়া আছে। তো এখন প্রশ্ন বলছে যে ইংরেজি ক্যালেন্ডারে এক বছরে কত দিন, প্রতি মাসে কয়টি দিন রয়েছে, বাংলা ক্যালেন্ডারের সাথে ইংরেজি ক্যালেন্ডারের মিল ও অমিল কী। চলো ক্যালেন্ডার খুঁজে পাওয়া বিষয়গুলো সহপাঠীর সাথে আলোচনা করি। তাহলে এগুলো এখন কি করতে হবে, বের করতে হবে। তো সহজ হিসাব, আমরা যদি এগুলো যোগ করে দিই সবগুলো, তাহলে ইংরেজি বছরে কত দিন পেয়ে যাব। আমরা এমনি নর্মালি জানি কি এক বছর সমান 365 দিন, আর অধি বছরে 366 দিনে, ঠিক আছে। আর বলছে প্রতি মাসে কয়টি দিন রয়েছে। তো প্রতি মাসে দিন কয়টি রয়েছে এটা বিষয় জানার আছে, কারণ এখানে আমরা ক্যালেন্ডার দেখে বলে দিতে পারবো যে কোন মাসে কি কয়টি দিন, কিন্তু ক্যালেন্ডার যখন না থাকবে কিভাবে বের করব। তো আমি ধাপে ধাপে বিষয়গুলো তোমাদেরকে জানিয়ে দেবো। তো প্রথমে আমরা 1 নম্বরের সমাধানটা করি, চলো দেখি। তাহলে আমরা লিখব ইংরেজি ক্যালেন্ডারে মোট দিন রয়েছে। তাহলে আমরা যত যত দিন রয়েছে সবগুলো কি করব, যোগ করব। তাহলে আমরা উঠে নিলাম এগুলো। এখানে যে মাসগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছ, সে মাসগুলো আমরা কি করলাম, এখানে জাস্ট যোগ আকারে লিখে নিলাম। এখন যোগ করলে আমরা পাবো কি 365 দিন, এটা আমাদের জানা বিষয়। তাহলে লিখব অতএব ইংরেজি ক্যালেন্ডারে এক বছরে 365 দিন। এটাই ছিল আমাদের অঙ্কের ফলাফল, ঠিক আছে। আশা করি তোমরা বুঝেছো। এবার দেখি 2 নাম্বার। তো এখানে 2 নাম্বারটা বেশি ভালো করে বোঝার চেষ্টা করবা। প্রতি মাসে কয়টি দিন রয়েছে তোমরা ক্যালেন্ডার দেখে বলে দিতে পারবা, কিন্তু ক্যালেন্ডার না থাকলে কীভাবে বলবা। এটা একটা সহজ বুদ্ধি আছে, যে যখন ইংরেজি মাস গুনবা তখন এই যে হাতের মুঠো করে এই যে উপরে এভাবে গুনবা, যে জানুয়ারি ফেব্রুয়ারি, এই যে গিরা আর গর্ত, গিরা আর গর্ত একবার করে গুনবা, যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই, আবার আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এভাবে পর্যায়ক্রমে চলে আসবা। তো এখন কোনটা 30 আর কোনটা 31 দিনে হবে, যেটা গিরার ওপর পড়বে সেটা হচ্ছে 31 দিনে মাস, আর যেটা গর্তের পড়বে সেটা হচ্ছে 30। কি বললাম, গিরার ওপরে যেটা সেটা 31, আর গিরার নিচে যেটা পড়বে অর্থাৎ গর্তে যেটা পড়বে সেটা হচ্ছে 30, ঠিক আছে। তাহলে জানুয়ারি উপরে পড়ছে, তাহলে কি 31। ফেব্রুয়ারি, তো জানুয়ারি ফেব্রুয়ারিতে ব্যতিক্রম, আমি পরে বলছি। মার্চ, মার্চ হচ্ছে 31। এপ্রিল এই যে গর্তে পড়ছে, তাহলে 30, ঠিক আছে। এভাবে পর্যায়ক্রমে যেগুলো উপরে পড়বে সেগুলো 31, যেগুলো নিচে পড়বে সেগুলো 30। কারণ ফেব্রুয়ারি মাসটা শুধুমাত্র ব্যতিক্রম, কারণ বাংলা ইংরেজি ক্যালেন্ডারে একটা অধিবর্ষ বলে কথা আছে, ঠিক আছে। তো এই অধিবর্ষটাকে বছরটাকে মিলানোর জন্য, অর্থাৎ বাংলা ক্যালেন্ডারের সাথে মিলানোর জন্য একটা বছর বেশি ধরা হয়, ঠিক আছে। কারণ আমরা জানি 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডে এক বছর হয়। তাহলে যে 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড বাকি থাকছে, এই সময়টায় তোমার 4 বছরে যে 24 ঘন্টা কাছাকাছি হয়ে যায়, অর্থাৎ 24 ঘন্টা একদিন। তাহলে 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডকে 4 দিয়ে গুণ করলে দেখবা যে 23 ঘন্টা বা 24 ঘন্টার কাছাকাছি হয়, অর্থাৎ একদিন করে তখন 366 দিন ধরা হয় অধিবর্ষে। তাই ফেব্রুয়ারি মাস হচ্ছে 28 দিনে, ঠিক আছে। ফেব্রুয়ারি মাস শুধুমাত্র 28 দিনে, কিন্তু ওই অধিবর্ষ দিনে কত দিনে, 29 দিনে। কি বললাম, ফেব্রুয়ারি মাস নর্মালি 28 দিনে, কিন্তু অধিবর্ষ বছরে অর্থাৎ লিপিয়ার বছরে একদিন বেশি ধরা হয়, ওই যে ওই কারণে যে 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডকে গুণ করে 24-এর কাছাকাছি প্রায় হয়ে যায়, অর্থাৎ একদিন হয়ে যায়, তাই এক বছর বেশি ধরা হয়। তাহলে ফেব্রুয়ারি মাস কয় রকম, 2 রকম, 28 হবে 29 হবে,
4 বছর পর পর 29 হয়, অর্থাৎ অধিবর্ষ বছরে। অধিবর্ষ বছর কোনগুলো? যে বছরগুলোকে 4 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় সেগুলো হচ্ছে অধিবর্ষ বছর। আর যদি কোনো বছরের শেষে ডাবল শূন্য থাকে, অর্থাৎ 2টা শূন্য থাকে, তাহলে 400 দ্বারা ভাগ করলে অধিবর্ষ হবে, নাহলে হবে না। বাকি সবগুলো হচ্ছে 4 দ্বারা। তো চলো আমরা তাহলে 2 নম্বর অঙ্কটা করি। তোমরা এখন বুঝতে পারছো, বের করতে পারবা যে প্রতি মাসে কয়টি দিন রয়েছে। তো চলো আমি করে দিচ্ছি। তাহলে দেখো, আমরা এখন ক্যালেন্ডার ছাড়াই বের করব কোন মাসে কত দিন। ঠিক আছে, কোন মাসে কতগুলো দিন আছে আমরা বের করবো। তাহলে প্রথমে দেখো আমি যেটা শিখাইলাম, কারণ ক্যালেন্ডার দেখে না হলে বলতে পারো, কিন্তু এমনি কি বলতে পারবা। তাহলে এই যে পদ্ধতি, জানুয়ারি, তাহলে কি গিরার ওপরে, তাহলে 31, তাহলে আমরা এখানে 31 লিখব। ফেব্রুয়ারি তো আমি বলেছি এটা কোনো নিচ গত নাই, এটা নর্মালি হচ্ছে 28 বা 29 দিনে। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখবো 28 দিন, কারণ এখানে লিপ ইয়ার, অধিবর্ষ বা অধিবর্ষর কি অধিবর্ষ না এবং এমন কিছু বলেনি, তাহলে আমরা নর্মালি 28 দিন লিখবো। তারপর দেখো ফেব্রুয়ারি গেলো, মার্চ ওপরে পড়ছে, তাহলে 31, এপ্রিল নিচে পড়ছে 30, তারপর মে, এটাও 31, তারপর মে, জুন, তাহলে এটা কি 30, তারপর দেখো জুলাই, আগস্ট, দুটাই কিন্তু গিরার ওপর পড়ছে, আবার চলে আসতে হবে জুলাই, আগস্ট, তাহলে দুটাই কি 31, তারপর সেপ্টেম্বর নিচে পড়ছে, অক্টোবর উপরে, নভেম্বর নিচে, অর্থাৎ সেপ্টেম্বর কত 30, তারপর অক্টোবর কি হবে 31, নভেম্বর হবে 30, ডিসেম্বর হবে 31। এই ছিল আমাদের 12 মাসের কোন মাসে কত দিন সেইটা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝেছ। এবার দেখো 3 নম্বর বলছে বাংলা ক্যালেন্ডারের সাথে ইংরেজি ক্যালেন্ডারের মিল এবং অমিলগুলো কি। অর্থাৎ আমরা 33 পৃষ্ঠায় যে অঙ্ক করেছিলাম ওখানে বাংলা ক্যালেন্ডার ছিল, এখন বলছে বাংলা ক্যালেন্ডার আর ইংরেজি ক্যালেন্ডারের সাথে মিল এবং অমিলগুলো কি। তো চলো আমরা মিল অমিলগুলো খুঁজে বের করি এবং লিখে দিই। তো আমি লিখে রেখেছি, দেখো বলছে বাংলা ক্যালেন্ডারের সাথে ইংরেজি ক্যালেন্ডারের মিলগুলো কি। তাহলে বাংলা ক্যালেন্ডারের সাথে ইংরেজি ক্যালেন্ডারের মিল হচ্ছে বাংলা ক্যালেন্ডার ও ইংরেজি ক্যালেন্ডারে 1 বছর সমান 12 মাস, কারণ বাংলা ক্যালেন্ডারে 1 বছরে যত মাস, ইংরেজি ক্যালেন্ডারও তত মাস, তাই মিল হচ্ছে বাংলা ক্যালেন্ডার ও ইংরেজি ক্যালেন্ডারে 1 বছরে 12 মাস। আবার বাংলা ক্যালেন্ডার ও ইংরেজি ক্যালেন্ডারে 1 বছর সমান 365 দিন, কারণ উভয় বছরে কি 1 বছর সমান 365 দিন। তাহলে বাংলা ক্যালেন্ডার ও ইংরেজি ক্যালেন্ডারে প্রথম মাস 31 দিন, অর্থাৎ বাংলা ক্যালেন্ডারে প্রথম মাস 31 দিয়ে শুরু হয়, ইংরেজি ক্যালেন্ডারও প্রথম মাসটা কি হয় 31 দিন দিয়ে শুরু হয়। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের মিলগুলো। এবার অমিলগুলো কি দেখে নিই। বাংলা ক্যালেন্ডারের সাথে ইংরেজি ক্যালেন্ডারের অমিল, বাংলা ক্যালেন্ডারে 5 মাস 31 দিনে, বাংলা ক্যালেন্ডারে 5 মাস 31 দিনে, কিন্তু ইংরেজি ক্যালেন্ডারে 7 মাস 31 দিনে। ঠিক আছে, এগুলো হচ্ছে অমিল। আবার বাংলা ক্যালেন্ডারে 30 দিনের নিচে মাস হয় না, হয় কি হয় না, কারণ প্রথম 5টা মাস হচ্ছে 31, শেষ 7 মাস হচ্ছে 30, তাই বাংলা ক্যালেন্ডারে 30 দিনের নিচে মাস হয় না। কিন্তু ইংরেজি ক্যালেন্ডারে 28 বা 29 দিনও মাস হয়, কারণ ওই যে ফেব্রুয়ারি মাস 28 দিনে এবং লিপিয়ার বছরে বা অধিবর্ষে 29 দিনে, তাই ইংরেজি ক্যালেন্ডারে 28 বা 29 দিনও মাস হয়। বাংলা ক্যালেন্ডারে শেষ মাস 30 দিনে, বাংলা ক্যালেন্ডার কিন্তু শেষ মাসটা 30 দিনে, কিন্তু ইংরেজি ক্যালেন্ডারে শেষ মাস 31 দিনে। বুঝা গেছে, বাংলা ক্যালেন্ডারে শেষ মাস 30 দিনে, কিন্তু ইংরেজি ক্যালেন্ডারে শেষ মাস 31 দিনে। এই ছিল আমাদের মিল এবং অমিলগুলো, তোমরা উঠে নিবা। ঠিক আছে, তো আশা করি তোমরা অঙ্কগুলো ধারণা পেয়েছো, বুঝতে পেরেছো। ইংরেজি ক্যালেন্ডার 1 বছরে কত দিন সেটাও দেখালাম, প্রতি মাসে কয়টি দিন দেখালাম, বাংলা ক্যালেন্ডারের সাথে ইংরেজি ক্যালেন্ডার মিল অমিলগুলো দেখালাম। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তাহলে পরবর্তী 4 নম্বর অঙ্কটা দেখো, বলছে তামিমের জন্মদিন 28শে মে। তামিমের জন্মদিনের 8 দিন পরে তাসলিমার জন্মদিন হলে তাসলিমার জন্মদিন কত তারিখে। তামিমের জন্মদিনের 8 দিন পরে তাসলিমার জন্মদিন হয়েছে, তাহলে তাসলিমার জন্মদিন কত। তো এখানে দেখো 28শে মে তামিমের জন্মদিন হয়েছে, আর 8 দিন পরে তাসলিমার বলছে, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে যতদিন পরে বলবে আর এখানে যত তারিখ থাকবে সেটা আমরা যোগ করে নিব। কি বললাম, এখানে যত তারিখ থাকবে আর এখানে যতদিন পর বলবে, এই দুটাকে যোগ করে নেব। যোগ করার পর দেখব যে আমরা ওই মাসটা কত দিনে ছিল, ওই মাসটা যত দিনে থাকবে ততদিন বিয়োগ করে দেব, যেটা অবশিষ্ট থাকবে সেই দিনই হবে তার জন্মদিন। ঠিক আছে, তো আমি খাতা কলমে করি, তাহলে তোমরা অঙ্কটা আরও ক্লিয়ার হবা।
তাহলে তামিমের জন্মদিন কত তারিখে হয়েছে? 28শে মে। তাহলে 28শে মের সাথে কি করব? 8 দিন পর বলেছে, তাহলে 8টা যোগ করে নেব। অর্থাৎ যত তারিখ বলবে আর যত দিন পর বলবে ওই দুটো কি করব? যোগ করে নেব। তাহলে 28-এর সাথে 8 যোগ করে নেব, তাহলে কত হবে? 36 লিখব। যেহেতু মে মাস কত দিনে? 31 দিনে, সেহেতু তাসলিমার জন্মদিন হবে, কি বললাম? যে দুটো যোগ করার পর ওই মাসটা যত দিনে হবে ততদিন বাদ দিয়ে দেবো। তো মে মাস কত দিনে হয়? 31 দিনে হয়। কত দিনে? 31 দিনে। এই যে গুনে নিবা, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, উপরে হলে 31 আর নিচে হলে 30, তাহলে উপরে হচ্ছে 31। তাহলে 31 দিন বাদ দিয়ে দেবো। কত সাথে? এই যোগ ফলের সাথে বাদ দেবো, ঠিক আছে? তাহলে 36 বিয়োগ 31 সমান সমান, তাহলে আমরা যদি 36 থেকে 31 বাদ দিই তাহলে কত হবে? 5। অর্থাৎ 5 মে মাসের পর কোন মাস? জুন মাস। তাহলে 5 জুন। তাহলে কি বললাম? যে তারিখটা দেওয়া থাকবে ওই তারিখটা যতদিন পর বলবে যোগ করে যোগফল থেকে ওই মাসটা যতদিন হবে ততদিন বাদ দিয়ে যেটা পাবো সেটা হবে পরবর্তী, অর্থাৎ যতদিন পরে বলবে ততদিন পরের দিন। অর্থাৎ এখানে বলেছিল 28শে মে তামিম জন্মগ্রহণ করে, তামিমের 8 দিনের পরে জন্মগ্রহণ করেছে তাসলিমা। তাহলে আমরা 28-এর সাথে 8 যোগ করলাম, যোগফল থেকে মে মাস যেহেতু 31 দিনে তাই 31 দিন বাদ দিয়ে দিলাম, তাহলে থাকলো কত? 5। অর্থাৎ 5 জুন তাসলিমা জন্মগ্রহণ করেছে। বুঝছো? এটা হচ্ছে আমাদের অঙ্কের ফলাফল। আশা করি তোমরা অঙ্কটি বুঝেছো। তো আজকে এ পর্যন্ত ছিল অঙ্ক, আশা করি তোমরা বুঝেছো। তো আমার ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিওতে একটি লাইক করে দিবে এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতগুলো জানাবে। আজকে এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।